আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে আসলাম আমরা আমাদের নদীর পাড়ে। আমাদের নদীটা দেখো, এই যে আমাদের পশুর নদী, বাগেরহাট জেলার অন্তর্গত মোংলা উপজেলার ভিতরে অবস্থিত এই পশুর নদী। আর এই পশুর নদীর বিষয়ে আমার পিছনে আছে সেই বিখ্যাত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সুন্দরবনের পাশ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার শৈশব কৈশোর আসলে এই নদীর পাড়েই কেটেছে। আমরা একসময় এই নদীর এই পাড়ে এই জায়গায় অনেক 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 দিন অতিবাহিত করছি, অনেক ফুটবল খেলাইছি এই মাঠে। এই যে নদীর পাড়ে যে মাঠটা দেখতেছেন, এখানে এখন তো মাটি দিয়ে ভরাট করা হয়েছে। আগে এটা এরকম ছিল না, পুরো প্লেন একটা জমিন ছিল। জোয়ারে এটা ডুবে যেত, আর ভাটার সময় এটা যখন শুকিয়ে যেত তখন আমরা দল বল মিলে সব বন্ধু বান্ধব একসাথে এসে এইখানে এসে অনেক 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 মানে সকালবেলা আসলে দেখা যেত জোয়ার যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ফুটবল খেলতাম। আবার বিকেলে আসলে সন্ধ্যার আগ পর্যন্ত, সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফুটবল খেলতাম। এবং অনেক সময় দেখা গেছে আমরা ওই যে চিলা, ওই দিকের চিলা দেখা যেতেছে, চিলার ওইখানে ওই নদীতে আমরা যখন যাইতাম তখন ওইখান থেকে হাঁটায় যখন নদীটা একদম শুকিয়ে যেত, অনেকটা শুকিয়ে যেত, তখন ওই সময় আমরা জোয়ারের জন্য ওয়েট করতাম। এবং জোয়ার হইলে ওইখান থেকে জোয়ারের বাড়িতে ভাসতে ভাসতে সবাই একসাথে ভেসে ভেসে এইখানে এসে উঠতাম। সেই দিনগুলো আসলেই খুবই সুখময় এবং স্মৃতিময় যে দিনগুলো, এখনও ভাবলে স্মৃতির জন্য আর কি আমরা এখনও আঁকড়ে উঠি, একটু কান্না কান্না ভাব আসে যে কত সুন্দর একটা দিন অতিবাহিত করছি এই মোংলা নদীর পাড়ে, এইখানে পশুর নদীর পাড়ে। এবং এই নদীতে দেখবেন যে প্রচুর পরিমাণে ছোটো 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 অনেক নৌকা বা জাহাজ আছে। এগুলো হয় বিদেশ থেকে আসা যে বড় বড় জাহাজ থেকে এরা মাল আনলোড করে এটা দিয়ে বন্দর থেকে এবং অন্যান্য জায়গায় এরা সাপ্লাই দেয়। পশুর নদীর পাড় থেকে সন্ধ্যাবেলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।